বাংলাদেশে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্ক আবারও সামনে এসেছে। সম্প্রতি একটি পাঠ্য বইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দটি বাদ দেওয়ার ঘটনায় নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিবাদ এবং তাদের উপর হামলার বিষয়টি এই ইস্যুকে নতুন করে উস্কে দিয়েছে। রাষ্ট্রীয় সংহতি, ভূমি অধিকার এবং সার্বভৌমত্বের জটিলতার সাথে সংযুক্ত এই বিতর্কে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং নৃগোষ্ঠীগুলোর দাবি ক্রমেই উচ্চকিত হচ্ছে। সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের একটি পাঠ্য বইয়ের প্রচ্ছদে থাকা আদিবাসী শব্দ বাদ দেওয়া নিয়ে এনসিটিভির সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার রাষ্ট্রীয় নীতির প্রতি গভীর প্রশ্ন তুলেছে। সরকার বরাবরই আদিবাসী শব্দটি ব্যবহারে অনিচ্ছুক। এর বদলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি ব্যবহারের প্রতি জোর দিয়েছে, যা জাতিসংঘের আদিবাসী ঘোষণাপত্রকে স্বাক্ষর না করার পেছনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রফেসর হাসান এশাফি মনে করেন, সরকার মনে করে আদিবাসী শব্দের মাধ্যমে ভূমির ওপর একটি নতুন দাবির ক্ষেত্র তৈরি হতে পারে। এটি ভবিষ্যতে রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। ২০১১ সালে তৎকালীন সরকার দেশের গণমাধ্যমে আদিবাসী শব্দ ব্যবহার না করার জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই সময় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি সরাসরি কূটনীতিকদের এই শব্দ না ব্যবহারের অনুরোধ করেছিলেন। সরকার মনে করে বাঙালিরাই এই ভূখণ্ডের আদি বাসিন্দা। অন্যদিকে আদিবাসী ফোরামের গজেন্দ্রনাথ মাহাতো জানান, আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী আমরাও আদিবাসী। আমাদের ভাষা, সংস্কৃতি এবং বিশ্বাসে আমাদের স্বতন্ত্রতা আছে, যা আমাদের আদিবাসী হিসেবে সংজ্ঞায়িত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবায়দা নাসরিন মনে করেন, আদিবাসী শব্দ নিয়ে যেভাবে বিতর্ক তোলা হয়, সেখানে কে আগে এসেছে বিষয়টি ভুলভাবে প্রাধান্য পায়। আদিবাসী শব্দের সংজ্ঞা শুধুমাত্র প্রাচীনত্বের ওপর নির্ভরশীল নয়। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমানের মতে, আদিবাসী শব্দের আক্ষরিক অর্থ অনুযায়ী প্রাচীনত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই স্বীকৃতির মাধ্যমে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং ভূমি অধিকার নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, রাষ্ট্রকে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে নৃগোষ্ঠীগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি সর্বজন গ্রাহ্য পন্থা খুঁজে বের করতে হবে। তাদের শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান এবং সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক মিজানুর রহমানের মতে, শব্দ বিতর্কের বাইরে গিয়ে তাদের বৈধ অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জমি, শিক্ষা এবং আর্থিক উন্নতির মতো বিষয়গুলোতে সরকারের সক্রিয় ভূমিকা নিতে হবে। আদিবাসী স্বীকৃতির দাবিতে চলমান এই আন্দোলন কেবল একটি শব্দ নিয়ে নয়, বরং এটি রাষ্ট্রের প্রতি নৃগোষ্ঠীর ন্যায্য অধিকার এবং সংস্কৃতির স্বীকৃতিরও প্রশ্ন উত্থাপন করছে। ভবিষ্যতে রাষ্ট্র যদি সংবিধানের পরিমণ্ডলে একটি সুসমঞ্জস্য নীতি গ্রহণ না করে, তাহলে এই ইস্যু আরও দীর্ঘমেয়াদী সংকটের জন্ম দিতে পারে।